প্রায় অনেক দিন মাত্রাতিরিক্ত গরমের পরে অবশেষে বৃষ্টির দেখা মিলেছে। তো যাই হোক, ব্লগটা যদিও বেশ কয়েকদিন হয়ে গেল আগের। তো সকালবেলা উঠে পড়েছি, যেহেতু ওয়েদারটা ভালো, একটু উঠতে লেটই হয়েছে। তোমাদের দাদাভাই কিন্তু আগেই উঠে পড়ে আমার। তো এরপর আমার ঘরে যেসব কাজ থাকে সেগুলোই করে নিচ্ছিলাম। আর এদিকে ঘর ঝাড় দেওয়ার সময় নোংরা কম, আমার মাথার চুল বেশি বেরোচ্ছিল। তোমাদের কাদের সাথে এরকম হয় কমেন্ট করে জানিও। আমি জানি বেশিরভাগ মেয়েদের সাথে এটা হয়, আর খুব লাকি তারা যাদের সাথে এটা হয় না। তো যাই হোক, এই দেখো কালকে অনেক কিছু ধুয়ে দিয়েছিলাম, প্রায় সবগুলোই জিনিসই শুকিয়ে গেছিলো, কিন্তু এই কোলবালিশের কভারগুলো শুকায়নি। তো আজকে শুকিয়ে গেল, তো সেগুলোই কিন্তু এনে আমি ভাঁজ করে রাখলাম। তো এরপর আমার বরের দোকানে গিয়ে একটু আড্ডা মেরেছিলাম। তো যাই হোক, এরপরে তোমাদের সাথে একবারে সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আসলে আমি সন্ধ্যাবেলা ঘুমিয়েছিলাম, মানে বিকেলে ঘুমানোর পরে সন্ধ্যাবেলা উঠে বিছানার বেড কভারটা চেঞ্জ করে নিলাম। আসলে এইসব কাজ আমার রাতে করতেই ভালো লাগে, দিনের বেলা একদম ভালো লাগে না করতে। আর এদিকে আমার শাশুড়ি মাও বাড়িতে নেই, আর বর আর শ্বশুরমশাই তো এই টাইমে বাড়িতেই থাকে না। তো খুব ইচ্ছে করছিল কিছু খেতে, ভাবলাম যে আম খাই একটা। তো মা তো এর আগের দিন এসেছিলো, তোমরা দেখেছিলে, কিন্তু তখন অনেক কিছু নিয়ে এসেছিলো, তার সাথে আম্মু নিয়ে এসেছিলো। তো আমটা খাওয়া হয়নি, আমার সবাই খেয়েছে, আমি খাইনি। তো আজকে আমি ভাবলাম যে একটু বসে সুন্দর করে কেটে আমটা খাই। তো এইভাবে না আমার মা আমাকে কেটে দিত, আমি বিছানায় বসে বসে খেতাম। তো আমাদের দাদাভাইও দেয়, কিন্তু সেরকম হয় না আর কি। তো আজকে আমি নিজের মতো করে কেটে নিয়ে এখন দেখো বিছানায় বসে বসে গেম খেলছিলাম আর খাচ্ছিলাম। আর দেখো গেম খেলছিলাম, তোমাদের সেটা দেখিয়েও দিলাম। তো আমার ব্লগটা কেমন লাগলো জানিও অবশ্যই কমেন্টে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। টাটা।